গৌরনদী উপজেলার টর্কি বাসস্ট্যান্ড এলাকায় রাতের আঁধারে জোরপূর্বক জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ৭৩ সালে হইতে আমরা এই জায়গা আমার বাবার নাম মানিক মিয়া, আমরা 5 বোন, 2 ভাই, আমরা সবাই লন্ডনে থাকি। এই আজকে রাত্রে আমাদের 2টার সময় কে যেন আমাদের জায়গায় আইসা ঘর তুলে। তো 2টার সময় আমার কাছে একটা ফোন যায় যে পাশের দোকানটা আমার, যে আপনার পাশের দোকানে আপনার চাচার খালি জায়গায় কারা যেন দখল করতেছে, দোকান উঠাইতেছে। তো রাত্রে 2টার সময় আমার স্বাস্থ্য ভাই শাহনাজ মিয়া, কবির মিয়া, ঠিক আছে, পাশের বাড়ির হানিফ ভাই, তারা সহ আমরা আসি, আইসে দেখি যে 15-20 জন পোলাপান, ঠিক আছে, তারা চাল ঠাল দিয়ে দখল করতেছে, ঠিক আছে। পরে বললাম এই জমি তো আমাদের, ঠিক আছে, বাড়ি আমাদের, পুষ্কুনি আমাদের, এই দোকান আমাদের, এই পেশের দোকান আমাদের, এটা আমার মেজো কাকার। আমার মেজো কাকা কাকি তাদের 5 মেয়ে 2 ছেলে সবাই লন্ডনে সেটেল, তাদের দেশে কেউ থাকে না। তো এই জন্য জায়গাটা ফাঁকা রয়েছে। এটা আমাদের 1973 সাল থেকে, ঠিক আছে, এটা আমাদের কেরাকিত ব্যবসা 3 জনের। কাউকে ফোন দিয়ে সে ফোর্স পাঠায়, ঠিক আছে, দারোগা আইসা, ঠিক আছে, দেখে গেছে, সে বলছে আপনাদের কাগজপত্র থাকলে আপনারা দোকান তোলেন। এখন কি চাইতেছেন আপনি? আমরা চাইতেছি যে যাদের সম্পত্তি তারাই ভোগ দখল করুক, কিন্তু এই যে দখল করবে, ঠিক আছে, সন্ত্রাসীরা আইসা, ঠিক আছে, চাঁদা দাবি করবে, ঠিক আছে, এগুলা যাতে না হয়। তো বলেই আমাদের এই সম্পত্তি আমাদের ক্রয় সূত্রে আমার বাপ চাচারা 3 জন, সিদ্দিকুর রহমান মিয়া, মানিক হোসেন মিয়া, রতন হোসেন মিয়া, তার উত্তরাধিকারী আমরা, তার ছেলেরা, তারা এই কুচক্র মহল রাত্রে আধারে আইসা আমাদের এই জমি খালি পেয়ে আমার মেজো কাকার ফ্যামিলি সব তারা লন্ডনের প্রবাসী, ছেলে মেয়ে সবাই লন্ডনে থাকে। ওই সুযোগ একটা কুচক্র মহল এই রাতের আধারে একটা ঘর তুলতে আসছিল। এটা হলো দীর্ঘদিনে আমার মামাদের হলো সম্পত্তি। আমরা দেখছি মানিক চাচায়, রতন চাচায়, সিদ্দিক চাচায়, ইয়া অনেক আমার বয়স হবে 50, আমি 50 বছর ধরে দিই, তারা ভোগ করতেছে এবং সামনে পিছনে তাদের এই জায়গা, তাদের এই দলিল, পুষ্টনীতে তাদের এই দলিল সম্পত্তি আমার বাপ চাচা নামে দলিল, মিউটেশন রেকর্ড সব কিছু আছে। এখন আমরা বিএমপি আসে আমাদের জায়গায় ঘর উঠেছে, এটা করার কিছু নাই, দুঃখজনক কথা। সুষ্ঠু তদন্ত চাই এবং বিচার চাই, আইনগত বিচার চাই। আমরা যে বিএমপি ক্ষমতায় আসছি, এখন তো সন্ত্রাসী কার্যকলাপ কমতেছে না। এটার কারণটা কি, এই ব্যাখ্যাটাও আমি চাই সাংবাদিক ভাইয়েরা দেবে, আমরা খুঁজে পাইতেছি না। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেবেন কিনা? ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তদন্ত করার পরে মন্ত্রী মহোদয়ের সাথে বিস্তারিত বলবো, তার একান্ত সচিব, তার কাছে বলবো, এটার একটা বিচার হবে, সুষ্ঠু বিচার হবে।